জীবন কৃষ্ণ সাহা চাকরি বিক্রির টাকা লুটে পুটে নিয়েছেন। বিধায়ক হওয়ার আগে থেকেই তার এই জাল, নানা অভিযোগ সামনে এসেছে। আচ্ছা, কোন কোন খাতে এই টাকাগুলো তিনি খরচ করতেন? এবার তদন্তকারীরা এসআইপির দিকেও নজর দিচ্ছেন, কারণ চাকরি বিক্রির টাকা এসআইপিতে কি লগ্নি করেছিলেন জীবন কৃষ্ণ, কিভাবে, আরো ডিটেইল অমিত এ বিষয়ে জানাতে পারবে। অমিত, তার মানে এখন নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে এসআইপি। একেবারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে টাকা নিয়োগ হয়েছে, চাকরি বিক্রির টাকা, এমন তথ্য ইডির হাতে এসছে। জীবন কিশোর সাহা ইতিমধ্যে কাস্টডিতে রয়েছে এবং ইডি সূত্রে দাবি করা হচ্ছে 2019 সালে এক চাকরি প্রার্থীর কাছ থেকে প্রায় 11.5 লক্ষ টাকা তিনি নিয়েছিলেন এবং সেই টাকা যে তিনি নিয়েছিলেন সেটা জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি 11.5 লক্ষ টাকা তিনি নেন এবং সেই টাকায় এসআইপিতে ইনভেস্ট হয়েছিল। এই তথ্য হাতে এসছে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে 2019 সালের সেপ্টেম্বর মাসে জীবন কিশোর সাহার চালক গোপীনাথ মন্ডলের হাতে 2 লক্ষ টাকা প্রথমে দিয়েছিল চাকরি প্রার্থী। সেই টাকা তার গোপীনাথ মন্ডল অর্থাৎ জীবন কিশোর চালক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেটা এসআইপিতে ইনভেস্ট করেছে। সেক্ষেত্রে শুধুমাত্র গোপীনাথ মন্ডলই নয়, জীবন কিশোর সাহাও তার যে এসবিআই অ্যাকাউন্ট ছিল বা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে অ্যাকাউন্ট ছিল সেখানেও সেই অ্যাকাউন্টের মাধ্যমে যখন তিনি নগদে এই টাকাগুলো নিতে চাকরি প্রার্থীদের কাছ থেকে সেই টাকা বিভিন্ন খাতে এসআইপিতে ইনভেস্ট হয়েছে বা লগ্নি হয়েছে তথ্য উঠে আসছে। সব মিলে এই মুহূর্তে ইডির নজরে এবং কতগুলো এসআইপি লগ্নি ছিল তারা খোঁজ খবর ইতিমধ্যে শুরু। একেবারে কোথায় লগ্নি করেছেন টাকা, কিভাবে, এসব তথ্য পাওয়ার জন্য আত্মীয়দের অ্যাকাউন্টেও নজর রাখছেন তদন্তকারীরা। এই যে চাকরি বিক্রির অভিযোগ, চাকরি বিক্রির রেট চার্ট ছিল, ঠিক শুনছেন, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের জন্য কত টাকা? 20 লক্ষ, আর নবম দশম শ্রেণীর জন্য 15 লক্ষ। ইডির দাবি এরকমই রেট বেঁধেই নাকি চাকরি বিক্রি করতেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আর সেই টাকাতেই জীবনের জমি। হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট, আর জীবন কৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট। এক এক ধরনের চাকরির এক এক রকম দাম। ইডির দাবি চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন 20 লক্ষ টাকা, নবম ও দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো 10 লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম 8 লক্ষ। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক। যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে। জীবন কৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। এবার তাদের নজরে বিধায়কের 2 ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায়। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে। তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং 3800 প্রার্থীর নামের তালিকাও মিলেছে। চাকরি বিক্রি করে টাকা, আর সেই টাকায় জমি। মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ডের কাছে আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন দিদি থাকতো, চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সবটা আসে তো, একদিন বা 2 দিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে, বুঝলেন, চাবি তার কাছে থাকে। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। বৃহস্পতিবার সকালে তাঁর পিসি তথা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার হাজিরা দেওয়ার কথা। নিউজ 18 বাংলা।
জীবন কৃষ্ণ সাহা চাকরি বিক্রির টাকা লুটে পুটে নিয়েছেন। বিধায়ক হওয়ার আগে থেকেই তার এই জাল, নানা অভিযোগ সামনে এসেছে। আচ্ছা, কোন কোন খাতে এই টাকাগুলো তিনি খরচ করতেন? এবার তদন্তকারীরা এসআইপির দিকেও নজর দিচ্ছেন, কারণ চাকরি বিক্রির টাকা এসআইপিতে কি লগ্নি করেছিলেন জীবন কৃষ্ণ, কিভাবে, আরো ডিটেইল অমিত এ বিষয়ে জানাতে পারবে। অমিত, তার মানে এখন নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির নজরে এসআইপি। একেবারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে টাকা নিয়োগ হয়েছে, চাকরি বিক্রির টাকা, এমন তথ্য ইডির হাতে এসছে। জীবন কিশোর সাহা ইতিমধ্যে কাস্টডিতে রয়েছে এবং ইডিসির সঙ্গে দাবি করা হচ্ছে 2019 সালে এক চাকরি প্রার্থীর কাছ থেকে প্রায় 11.5 লক্ষ টাকা তিনি নিয়েছিলেন এবং সেই টাকা যে তিনি নিয়েছিলেন সেটা জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি 11.5 লক্ষ টাকা তিনি নেন এবং সেই টাকায় এসআইপিতে ইনভেস্ট হয়েছিল। এই তথ্য হাতে এসছে। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে 2019 সালের সেপ্টেম্বর মাসে জীবন কিশোর সাহার চালক গোপীনাথ মন্ডলের হাতে 2 লক্ষ টাকা প্রথমে দিয়েছিলেন ওই চাকরি প্রার্থী। সেই টাকা তার গোপীনাথ মন্ডল অর্থাৎ জীবন কিশোর চালক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেটা এসআইপিতে ইনভেস্ট করেছে। সেক্ষেত্রে শুধুমাত্র গোপীনাথ মন্ডলই নয়, জীবন কিশোর সাহাও তার যে এসবিআই অ্যাকাউন্ট ছিল বা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে অ্যাকাউন্ট ছিল সেখানেও সেই অ্যাকাউন্টের মাধ্যমে যখন তিনি নগদে এই টাকাগুলো নিতে চাকরি প্রার্থীদের কাছ থেকে সেই টাকা বিভিন্ন খাতে এসআইপিতে ইনভেস্ট হয়েছে বা লগ্নি হয়েছে তথ্য উঠে আসছে। সব মিলে এই মুহূর্তে ইডির নজরে এবং কতগুলো এসআইপি লগ্নি ছিল তারা খোঁজ খবর ইতিমধ্যে শুরু। একেবারে কোথায় লগ্নি করেছেন টাকা, কিভাবে, এসব তথ্য পাওয়ার জন্য আত্মীয়দের অ্যাকাউন্টেও নজর রাখছেন তদন্তকারীরা। এই যে চাকরি বিক্রির অভিযোগ, চাকরি বিক্রির রেট চার্ট ছিল, ঠিক শুনছেন, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের জন্য কত টাকা? 20 লক্ষ, আর নবম দশম শ্রেণীর জন্য 15 লক্ষ। ইডির দাবি এরকমই রেট বেঁধেই নাকি চাকরি বিক্রি করতেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, আর সেই টাকাতেই জীবনের জমি। হোটেল রেস্তোরাঁয় থাকে খাবারের রেট চার্ট, আর জীবন কৃষ্ণের ছিল চাকরি বিক্রির রেট চার্ট। এক এক ধরনের চাকরির এক এক রকম দাম। ইডির দাবি চাকরি বিক্রির জন্য এমনই রেট চার্ট বানিয়েছিলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের চাকরির জন্য তিনি নিতেন 20 লক্ষ টাকা, নবম ও দশম শ্রেণীর জন্য 15 লক্ষ টাকা। গ্রুপ সির চাকরি পেতে দিতে হতো 10 লক্ষ টাকা এবং গ্রুপ ডির চাকরির দাম 8 লক্ষ। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি আইনি জটিলতা এড়াতে বেশিরভাগ টাকা নগদে নিতেন তৃণমূল বিধায়ক। যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিতেন সেটা নিতেন ধাপে ধাপে। জীবন কৃষ্ণকে জেরা করে এমনই তথ্য মিলেছে দাবি কেন্দ্রীয় এজেন্সির। এবার তাদের নজরে বিধায়কের 2 ঘনিষ্ঠ এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায়। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইয়ের হাতে বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে। তাতে জীবন কৃষ্ণের এজেন্টদের তালিকা রয়েছে এবং 3800 প্রার্থীর নামের তালিকাও মিলেছে। চাকরি বিক্রি করে টাকা, আর সেই টাকায় জমি। মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি 2018 থেকে 2022 সালের মধ্যে প্রচুর জমি কেনা হয়। বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবন কৃষ্ণ। 2016 সালে বোলপুরের জাম্বনি বাসস্ট্যান্ডের কাছে আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ। মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি। কোনো অকেশন না, দেখেছেন ও বডিগার্ড আসতো, ছেলে মেয়ে আসতো, ওর ড্রাইভার আসতো, একদিন যদি থাকতো উনি চলে যেত। লাস্ট কখন এসেছিল? মার্চ একবার এসেছিল। সত্য আসে তো, একদিন বা 2 দিন থেকে বেরিয়ে চলে যায়। এখানে ফ্ল্যাটটা কে দেখাশোনা করে? কে একটা ভাই আছে বুঝলেন, চাবি তার কাছে থাকে। এই ফ্ল্যাট সংলগ্ন 5 কাঠা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে। বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়দের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির। বৃহস্পতিবার সকালে তাঁর পিসি তথা সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার হাজিরা দেওয়ার কথা। নিউজ 18 বাংলা।